কক্সবাজারের সেকেন্ড ডে সকাল টাইমটা আমরা কি করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন অনেক বেশি মজা করেছি। তো আমার ইচ্ছে ছিল না কলাতলি বিচে ভেজার, তারপর আমার হাজবেন্ড নিয়ে গিয়েছিল। এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে চলে আসছে আমরা বুফে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল এই প্যাকেজের সাথে ইনক্লুড। এই জন্য তাড়াতাড়ি চলে আসা। আনফর্চুনেটলি তাদের খাবারটা এত বাজে ছিল, কোয়ান্টিটি একেবারে কম ছিল, কিন্তু তাদের আদার্স যে ব্যাপারগুলো ফ্যাসিলিটি বলেন, রুম বলেন, তাদের ম্যানার সবকিছুই 100-এ 100 ছিল। শুধুমাত্র একটা ওয়েট্রেস মেয়ে ছিল, খুবই ব্যাড মানে বিহেভিয়ার কি বলবো। আর আইটা মেয়ে ছিল যেটা হচ্ছে নিউলি জয়েন করেছে, সোফার হিজাব পরা ছিল, খুবই ম্যানার্ড, আমাদেরকে অনেক বেশি কেয়ার করেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলো দিয়ে ব্রেকফাস্ট করতেছিলাম, কি আর করা, যেহেতু এখানে আইটেমগুলো খুবই কম ছিল। তারপরে হচ্ছে স্যুপটা মোটামুটি ভালো ছিল আর কি। তো আমার হাজবেন্ডকে আমি বললাম যে তুমি কাটলেটটা পরে নাও, আগে ফুডটা নিয়ে নাও। সে বলছে না, আমি ফুড নিতে নিতে একদম আমার টেবিলের কোনায় চলে আসবো, আমি আবার ফেরত গিয়ে কাটলাই নিব, দরকার কি একবারই নিয়ে চলে যায়। তো এখানে হচ্ছে খিচুড়ি ছিল, তারপর হচ্ছে ডাল ভুনা ছিল। আইটেমগুলো খুবই কম ছিল জন্য যা ছিল এগুলো দিয়ে আমরা নাস্তা করতেছিলাম। তারপর আমি এখানে হচ্ছে পরোটা নিয়েছিলাম, একটু নিয়েছিলাম হচ্ছে ডাল ভুনা, আর একটু নিয়েছি আমি চিকেন কারি, বাট আমি চিকেন কারি মোটেও মুখেই নিতে পারিনি। তারপর আমরা হচ্ছে নিজেরা একটু চা মেক করলাম, করে এখানে খেয়ে তারপর আমরা বিচে চলে আসলাম। আমি একটু ঘুরতে এসেছি, কিন্তু আমার হাজবেন্ড বলছে যে আমরা বিচে ভিজবো। এটা যদি আমাকে আগে বলতো তাহলে আমি আমার আউটফিটটা একটু অন্য কিছু পরে আসতাম আর কি। এইটা আমি পরে কখনোই ভিজতাম না, এটাতে আমি কমফোর্ট না। জাস্ট আমি রুমে ছিলাম। একটু পরে আমরা হচ্ছে রওনা হয়ে চলে যাব আমরা ইনানি বিচে, যেখানে আমরা আরো 2 নাইট স্টে করব। ওইখানে হচ্ছে গিয়ে আমার ভেজার ইচ্ছে। আমার এত মানুষজনের মধ্যে ভেজাভেজি করা আমার একদম ভালো লাগে না, মানুষজনের মধ্যে আমি খুবই আনকমফোর্ট ফিল করি। তারপর হচ্ছে আমার কাছে বেশি ভালো লেগেছিল যখন আমরা ইনানিতে গিয়ে অনেক বেশি মজা করে। ওইখানে খুব একটা ছিল না আর কি, মানুষজন ছিল না, বাট যারাই ছিল অনেক বেশি ভদ্র টাইপের আর কি, তো আমাদের মতোই। তো আমি নেক্সট ভিডিওতে কিন্তু ওগুলাও দেখাবো যে আমরা ইনানিতে গিয়ে কি করলাম, ওইখানে আমরা কোন রিসোর্টে উঠেছিলাম। তো যাই হোক, আমি এখানে যেহেতু ভিজতে আসছি তো অনেক বেশি মজা নিচ্ছিলাম, মজা করতেছিলাম, আর আমি লাফাচ্ছিলাম। আপনারা অনেকেই বলবেন যে ছোট লোকদের মতো কেন করছে, এটা ছোট লোক না, ছোট বাচ্চাদের মতো বলতে পারেন। আমার হাজবেন্ড, আমি, বাবু অনেক বেশি মজা করছি ওই দিনে। আর মেইনলি ভেজাটা হচ্ছে তাজরিয়ানের জন্য। শুভ্র বলতেছিল যে ইনানিতে গিয়ে ওখানে খুব একটা মানুষজন থাকবে না, অত কিছু বুঝবো না, ভয় লাগবে, কারণ হচ্ছে ওদিকে মানুষজন কম থাকবে, চোরাবালি হেন তেন কি যেন বলতেছিল, জোয়ার ভাটার ব্যাপার স্যাপার, তো এদিকে মানুষজন থাকলে একটু সাহস হয়, এরকম একটা ব্যাপার বলতেছিল। বাট আমি বলছি ধুর সাই, তুমি বাদ দাও তো, এগুলো কিচ্ছু হবে না, আমরা ইনানির দিকে গিয়ে অনেক বেশি মজা করবো, ওদিকে মানুষজন কম থাকবে। তারপর আমরা হচ্ছে আজকে দুপুরবেলায় ইনানির দিকে রওনা দেবো। অ্যাঙ্কর ইকো রিসোর্টে ছিলাম, ওখানে অনেক বেশি মজা করেছি, তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা হোটেলে ব্যাক করে এই তো আবার সুইমিংয়েও খুব একটা ভালো লাগে নাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।